কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে এখন রাজনীতি চলে, প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই, রাজনীতি চলে। কোনোখানে ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বয়া, খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে। এর বাদে কোনো ফিটাফিটিও হয় বাদে, কারণ দুই দলের দুইজন আইলে ফিটাফিটি না ওয়াইসতে গিয়া সপ্তাহ 15 দিন আগে ও হাইলাখান দিলে জমিন ওর আমি স্টেজ বাদ আর এক ব্যক্তিয়ে ঠাইন বয়ান দিতে গিয়ার ও আই গেছিল। আপনারা তো জানোই ওখান বসলা, আপনারা তো জানোই না আমি কিতার লাগি আইছি বা আমার উদ্দেশ্য কিতা, আপনারা খাওয়ানে আমি এবার খারাপ হয়েছি। ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না, আরেক দলের আরেকে অন্ধ বক্তাকে হন্তাকে চিল্লানি শুরু করছে অফিসে থেকে। হাই কি করে কি হয়েছে রে, এইগুলো বাসন দিত হইতেও তো আরও হয় সাঙ্গু ভাঙ্গু জমায়, আর আমি স্টেজ দেবো আর জোর দই গেছি। দেখলাম বেচারা হন্তাই কুদাই কুদাই আমার সামনে আইসে, আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর লাইন বেটা বয়ানদের তার বক্তৃতাদের ও আমি আমার শাহাদুর আঙ্গুলো করে আমাকে আঙ্গুল লাগাই কইছিলাম তারে, অবশ্য বেচারা মানে লিছে। তো এখন কোন রাজনীতি হয়ে গেছে, এটা ফ্যাশন। ও যেন প্রায় সময় এখন ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে, ওয়াজ এখন শিকিবার লাগি মানুষ আয় না, আয় সে আসাইতে পারেন বালা, সে বঙ্গি দেখাইতেন পারা ওগুলো দেখাতে। এর লাগি প্রতিটা ক্ষেত্রে উম্মতরে ফেলা দিন আপনাদের ফরজটা শিক্ষা দেখুয়া আই যেটা হরতা আছে যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে নামাজ শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে কোরআনে কারীম শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কীভাবে রুকু কীভাবে সজদা তাসবিহাত 2 সজদা করিয়া বোয়া কিলা সারা শিখাইয়া দেওয়া। এটা এক উম্মতে মুহাম্মতির লাগি দায়িত্ব, এটা ফরজ হিসাবে। কিন্তু আপনারা মুসল্লি আপনার নামাজও খারাপ হইবা দেখবায় শরীয়তে এখন 4 আঙ্গুল শারীরিক অসুস্থতা থাকলে শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা, এরপরে 2 খান ফাও আপনি সুজা করিয়া ফৈসমতি খাড়া হইতা। ই জায়গাত দেখবা হেবেটা খাড়া এখান ফাও আগর তোলাবায় আর এখান চকির তোলাবায় হাসা নানি, আর 2 ফাওয়ার মাঝখানে দেখবা 3 কিয়ার লইয়া বই রয়েছে, যেমন কি তার নানার সম্পত্তি দখল হলো 2 ফাও দিয়া। ও নমাজও খারানির অবস্থা নানি আমরা। নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষে এখন ওলা 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 খানা ধরিয়া কইবা আল্লাহু আকবার, ওলা জমাইয়া সকল এখনো মানুষে খান্ত কিলা তুলতো তাকবীরে তাহরিমা কিলা শুধু জানেই না। এটা আমরা দায়িত্ব, আমরা উম্মতের প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমি দেখছি প্রায় খানকাত আলহামদুলিল্লাহ আমরা এমারতে শরিয়া হোক আর জমিয়ত উলামা হোক, আমি যারার খানকাত গেছি আর কথা কইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া হয়, বা তবলিগের মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দেয় আমরা। এর লাগে আপনি তবলিগও যাইতা, খানকাত যাইতা, আপনি খানকাত গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা, সজদা কিলা দিতা, তসবিহাত আপনি কিলা আদায় করতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া ফরমান, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়া আল্লাহরে যদি জমিনে খুশ করতে হয়, আল্লাহরে যদি পাইতে হয়, হর সময় যদি আল্লাহর নৈকট্য জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও, আমি বাবা লোকমানে তোমারে কইয়া দিয়ার জমিনের দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবা একমাত্র যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন আল্লাহর লগে দেখা করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও, আমি নবী কইয়া দিয়ার তুমি যথাযথভাবে নমাজ ওখান জমিন আদায় করিও, আর তোমার সম্মানিত কপাল লাগাইয়া তোমার সম্মানিত সবচাইতে দামি কপাল ওখান যখন আল্লাহর কুদরতের কদম দিবাই, আর যখন কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত তুমি এই ডাক ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব, রে ভাই হামিদানি আবদি
ও আমার গুলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে মাথা নত করলাই ও তুমি যখন দুই সজদা দিয়া এক সজদা দিয়া দুইটা সজদার মাঝখানে তুমি গুলামে কইবে আল্লাহুম্মা গফিরলি হে মওলাই করিম আমার মতো গুনাহগার গোটা বড় বন্ধ এলাকার দ্বিতীয় কেউ নাই আমার মতো গুনাহগার গুদাম কাট এরিয়ার দ্বিতীয় কেউ নাই ও গুনাহগার গুলামে তোমার কুদরতের কদম আমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া তুমি আল্লাহরে কইয়ার সুবহান রাব্বিয়াল আলা আর দুই সিজদার মাঝখানে বইয়া তোমার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতরে মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থাকি বার করিয়া দিত না সুবহানাল্লাহ দুই নম্বরে যখন আপনি কইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আয় মওলা করিম তোমার মতো দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই জমিনে যত গুনাহ করি যত নিমখান আমি করি যত কিচ্ছু জমিনের মধ্যে করি না কেন আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই ও তুমি রহমান আর রাহিমের কাছে কুদিয়ার আপনি আমার জমিনের মধ্যে মায়া করো কোয়া আর কিয়ামতের ময়দানে আপনি মায়া করবা আল্লাহ বলেন দে গুলাম ও জমিনে যখন তুমি আমার সামনে খানো তোমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া তুমি আমার সামনা খানো আয়া যখন কুজরায় আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমার জায়গা দিলাম সুবহানাল্লাহ দেখি আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সজ্জার যাওয়া লাগবো কোরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতো না কোরআনে কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা অথবা কোরআনে কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিনে ফাটাইয়া দিত এগুলার হইতা না লাগে উম্মতর দরকার তিলাওয়াত শিখা আর তিলাওয়াত না শিখলে এই উম্মতে জমিনে কোনোদিন নামাজ হইতো না এই উম্মতের নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মদের দায়িত্ব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা জমিনে ফরজে আইন বুঝা জাননি ভাই এর লাগে মাকাতিবর মাধ্যমে হরুতা গুত্রে কোরআনে কারীম সহি শুদ্ধ করা কোয়া অন্তত পক্ষেও 2 মাস 3 মাস বাদে একজন ইন্সপেক্টর আনিয়ে আপনি ইন্সপেকশন করায় তখন দেখবা হরুতার উৎসাহ থাকবো মেসাবার উৎসাহ থাকবো কথা বুঝা জাননি ভাই তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ তিলাওয়াত সহি শুদ্ধ হইত ই আমরা যেটা তিলাওয়াত বাড়াবা না ইটা না প্রায় মুরব্বী বেঠিনতে দেখি পড়ো ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ও ফরিদরা বেঠিনতে কেন তারা জানোই না শিকিছই না আর এক সাদা সিধা জিন্দগি কইলাম রিসিভ করিয়া কইতে জলসা তো রিসিভ করো না কেন তার একবার মারতো না ফোন রিসিভ করিও এর লাগিয়া তিলাওয়াত শিকিবা প্রতিজন মানুষে হরুতারে তিলাওয়াত শিকাইবা যদি মসজিদের মেসাব দ্বারা একজনের সম্ভব না হয় তো এই এলাকার দায়িত্ব এই মসজিদও 2 জন মেসাব রাখা এই হামসায়াত পরিবার কতটা ইদিকে সভাপতি খানোকে লাগিয়া মসজিদের ইমামও খানো কিতো হয়েছে এরা কোনো খানো বিপদও আটকিছ থাকলে আপনারা কেউ উদ্ধার করুক আর না হোক কষ্টেই যাইতে ই আমার এতিমুল্লাহ তুই আগে লাগে কি আর আমার ওয়াজ খাটে না তো কইতাম মুআখির দাওয়ানা কইতাম সাইয়ার আমি আরেক ভাই যেতাম এর লাগিয়া যদি মহল্লাত যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশতে একজনের জায়গা 2 জন মেসাব রাখক কোয়া একজনের জায়গা 2 মেসাব দিও আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানিয়ে তুই কোয়া কারণ বিশ্বনবী বলেন হরুতা আপনার লাগি সদকা জারিয়া বানাইয়া থুয়া যেতা নতুবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিন গুনাহগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি থইয়া যায় ই হরুতায় যখন জমিনের মধ্যে গুনাহ করবা ই হরুতায় যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকি যান এর বাদেও হরুতার গুনার কারণে আওলাদর গুনার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবার কবর জন্নত তাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ খুয়ার মুমিনের সিফত হইয়া থাকলো মুমিনের গুণ হইয়া থাকলো ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত হইয়া থাকলো এরা কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতো নাই নামাজের মধ্যে কোনোদিন দুর্ব্যবহার করতো নাই নামাজের মধ্যে কোনোদিন অবহেলা করতো নাই আজান হওয়ার লগে লগে
অক্তোয়ার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদ গিয়া নামাজ ওখান আদায় করবা আর মা বই নকলে বাড়ির মধ্যে আউ্বাল ওয়াক্তে নামাজ ওখান আদায় করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া মানুষের জিন্দেগির আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব ওখান তলব করবা নামাজের হিসাব ওখান জিজ্ঞাসা করবা যদি নামাজের হিসাব ওখান প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো নামাজের হিসাব ওখান উম্মতে যখন উপস্থাপন করতে পারবো কিয়ামতের ময়দানে সারা উম্মতর বাকি যত আমল হল জমিন খসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব সুবহানাল্লাহ আর যদি নামাজের মধ্যে বেড়াছাড়া পাওয়া যায় একদিন নামাজ পড়ছো দুইজন পড়ছো না 3 নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায় নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায় বিশ্ব নবী ফরমাইন জমিনে যত সাদাকাত করবায় জমিনে যত রোজা রাখবায় জমিনে যত কিচ্ছু করো না কেন সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি তরাইয়া দিব নাউযুবিল্লাহ ও খাইল দেখলাম এক মসজিদের উযুখানাত লেখা রে ভাই মসজিদের উযুখানার মধ্যে বেটা লেখিয়া তৈছে ও দুনিয়ার নামাজি বান্দা মসজিদ আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও ও মানুষের হক গুণাকে আদায় করিয়া তুমি আও এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করো অথবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না নাউযুবিল্লাহ মসজিদের উযুখানাত লেখা উযুখানার ওয়ালও লেখা রো নমাজি মুসল্লি হল মসজিদ তো নমাজও আইসো বালা কথা কিন্তু যদি সেওর ওঠেন মানুষের হক থাকে মানুষের হক কেউ মারিয়া খাইলাও সেওর হক নষ্ট করিয়া আই যাও তে নমাজ করিয়া ফায়দা হইতো না আগে বেটার হক আদায় করিয়াও বেটার হকর দাবি ছাড়াই যাও এর বাদে ইয়া সুদ্ধাতে উযুখানাত লেগে তোর বেটে এর লাগে আপনারা হক বুযোগ্য মানুষের প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর পাহাড় পরিমাণে আমল হল থাকবো রে ভাই পাহাড় পরিমাণ নেকির বুঝা হল থাকবো এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল থাকার পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিত না এদেরকে আল্লাহ আটকাইয়া রাখিয়া জাহান্নাম দিব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদির পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জান্নাত দিত না নবী ফরমায় এরা মানুষের হক জমিনে নষ্ট করলা এরা মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলা রে ভাই ও হক নষ্ট করার কারণে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পার পরিমাণ আমল থাকার পরেও তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জান্নাত দিত না নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নি আগে আদায় করিয়ায় আদায় করতে পারেন না মাপসে যাও এলাকি কেউ মারা গেলে তার হক যদি আপনারটাই তাকে শরীয়তের মাসলা হইল তার আত্মীয় স্বজন থাকলে আদায় করতে হয় আত্মীয় স্বজন ভাই না খবর গিয়ে ডেইলি দিয়ারত করতে তার লাগি দোয়া করতে এলাকি আমরা মরার বাদে দেখছো না নি মানুষ উপায় এখন না নিবা আপনারা আর এখন কথা অধিকার করিয়ার আমার চাচাই কিলা আসলা বাপ কিলা আসলা সারা কৈছেন বালা আসলা এখন ওলা হয়েছে এমন হুশ হয়েছে এখন বেটির নিয়া হনো ময়দান নিয়ে অধিকার করে ই যে অবস্থা অধিকার করে বেটায় ওরা আপনারা খুব কোয়া চাইন ই বইন কিলা আসলা ও সারা যদি এই সময় জি না বেটি খুব বালা আসলো সব বেটাই তোলে সম্পর্ক আসলো তখন কিতা হইতো কি যাত্তর বেহুত আমি জুস আমরা বেটাই তোর কথা অধিকার করতে করতে এখন মুসহন নিয়া মাটো নিয়া বেটির কথা অধিকার করে খো সাইনটে ভাই করো শাসিয়েন কিলা আসলা এর মতলব ওখান নানি আপনি ওখান সমাজও তুলিয়া তোটা দিই বেটিগুলা নাচ আসলি সব বেটাই তোর লাগে তাই সম্পর্ক আসে নাকি শরীয়ত না করছে বেঠিন নিয়া মাটো নিয়া কোনো মহিলার মাটো নিয়ে এখানে জিজ্ঞাসা করতে না মহিলার সম্পর্ক হর দিন মহিলা হলোর লোকে থাকে গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক এটা কি বাড়ির দাবি ছুটে যাইতা আর এখন দাবি আপনি ছুটাইতা কি আপনি যে বেটির পক্ষ থাকি দাবি ছাড়াইতা এই বেটি হইয়া গেছে আপনি ছাড়াইতা মাতই না কেন যে বেটার পক্ষ থাকি আপনি দাবি ছাড়াইতা হে হইয়া গেছে তে হে যদি উঠিও তার শরীর আলোচনা মারি দিয়া হয় আমি তোর হয়েছি দাবি ছাড়াইতে তখন কিনা করতে এর লাগে যার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়াও
এতে খবরটা কি উঠিয়ে গিয়াও ছাড়াও মাত বুঝা গেছে নি ভাই হইবা এতে খবরতে হুত্ত কেউ তখন ফিটা আগুন খাও খবর লাত আর মুখর আগুন খাও খাইয়া মানুষের হক গুণ ইয়াদ করো লাগে ফরেজগারি ফিরা কিনা মানুষের হক নষ্ট করিয়া ফিরা কিনা আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মর কারণে মানুষের ইজ্জত আর সতীর্থতা ঘাত হয় এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় নাকি আপনি সমাজে বালা মেসেজ দেয় নামাজি বনক্কা বালা নামাজি বনক্কা ও নামাজি বনক্কা যে নামাজে আপনার জমিন বাঁচাইতে পারে কুরআনে কারীমে আপনার আল্লাহ জানাইয়াদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল নামাজ হলো একটা মেডিসিন হলো একটা ঔষধ যে মানুষের নামাজের মতো নামাজ আদায় করবা এরা জীবনে গুনাহ করা সম্ভব হইতো না সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ কোনো মানুষের নামাজ পড়িয়া যদি জমিন চুরি করিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মিশা মাতিলায় কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক জমিন নষ্ট করিলায় কোনো মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিনের মধ্যে করিলায় এই মানুষের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে নবী বলেন কোনো মানুষের যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করিলায় এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ ওরা নামাজ পড়িয়া খেলে বহুত হাদিসা বকলে ভাই যাও তবে হদ ভরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা হ্যাঁ বহুত আমির সাহেব হলেও দেখবা বন্ধু গিয়ে আজ সুদা খতরা আরেক বেটা দুই হাত হারাইয়া হাসান আলী ভাই মসজিদ আইলে মিশক লিয়ে খালি ওলা গোসাইত্রা সুন্নত 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 আর বন্ধ খন্টি মারিয়া গিয়ে খালি বেটার আইল সুদা খত হ্যাঁ আর বন্ধুর আইল যেন খাসা খাটো নেন লাখান স্মার্ট মেস তৈরি আর কেউ নাই আর কেউ আসেনি ভাই আর কেউ বেটা মাতেন না করছে দিত আদি সব মানুষ আমির সাহেব মানুষ আমার আর জমিন কিনা আদা ধরাই দিবানি আর এবারে তার ঘরে হয় সুদা কর নাক বরাবর সুদা কর কিনা সুদা হইতো ভাই নাক বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির সবচাইতে বড় ইবাদত কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিশা মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ হয় নাই কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া তবে সর্বগুণার মূল হইয়া থাকলো মিশামাত যে উম্মতে জমিন মিশামাত ছাড়তে পারবো জীবন লাগিয়া তৌবা করিয়া এই উম্মতে জমিন রাই পরিমাণ গুণা করতে পারতো না ইনশাআল্লাহ এই মূল হাতিয়ার আপনি মিশামাতা ছাড়ি দে কোয়া মিশামাতা ছাড়ি দে আমরা তো আঙ্গুলেও মিশা মাতে মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিশা মাতে আমরা খান মাতে জানি ভাই কারণ আপনি হেলদিকার করে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাথাইতরা খোঁজ না আমি হলো তো আপনি মিথ্যুক লগে আপনি যে গুইউজ হতরা তারও মৃত্যুক বানাইতরা লাগে সর্বগুণার মূল মিশা মাতা আপনি মিশা মারতে কি নিজের বাসা কোয়া আপনার ফ্যামিলিরে মিশা মারতেই বাসা কোয়া আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া তখন নামাজ পড়লেও আপনার ফায়দায় আপনার নামাজ যখন ফায়দা ছুটেলি দেয় না নামাজের মুসল্লি আর খোঁজ নাই খেলা শুনি এখন খালি একটা কম্পিটিশন আছে কোন মসজিদের টাইলস লাগতো কোন মসজিদে এসি লাগতো কোন মসজিদ আশাফ টাইপটা কি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই করে ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেয়ামতের আলামত অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরও 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা এর বাদে অগুন দিয়া কবিতা ভাড়া বেতন মেসাব এটা বল কোটি টাকা ও দুনিয়ার সারা টাটা ফটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর পকেটও থাকে আর কোনো আপনি ইমাম সাহেব ইমাম সাহেব আপনি ও গুদাম কাটতে মুখে আপনার হামসার মানুষ আসুননি ইনি দোকানদারও খোলা আসুননি যেন তা হই
আজ থেকে আপনি যেন আপনার হামসার মাসে দোকানদারি করবা অন্য আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা কেজি 10 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা পরে বরকত ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা মেসাব 60 টাকা পরে বরকত আরে আসুন এখানে আপনারা বরকত হইছেন আপনারা বরকত হইছেন না 7000 টাকা দিয়ে যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে উনি তো বরকত বলতে পারবেন না কেন দেখি আপনিও সিস্টেম করবা আর শুধুই আপনি না লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরা মেসেজ দিয়ে আমি ওয়াইস থেকে আন্দোলন শুরু করে দেখবা নাকে মুখে হারি বেতন বাড়াইবা আর নাইলে স্ট্রাইক করে বলে ইমামতি করছি না করবো না এক বাক্যে মেসা বহল আন্দোলন করে দেখবা বেতন 20,000 ঠিক আর মূল্যায়ন তো ঠিক না মূল্যায়নও ডিপার্টমেন্টও ঠিক না হালার হালাই হিকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না হিকে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো উস্তা সুন্দর ভানি খারাপ করো ভানি খারাপ ইমামতি তোর কোনো হসলো নি কোনো দিন দেখি বেজার হইবে না ইমাম সাহেব এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে যে আমরা বেতন বাড়েন না মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত বাড়েন না দেখি প্রত্যেক ইমামে যদি আইজ আপনি কই না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামকলে যদি হইতা 20,000-এর নিচে এক মেসাব ইমামতি করতাম না কোনো বেটার ক্ষমতা আছে না আমরা ইমামতি দিতে কই ক্ষমতা আছে খাই না খেয়ে মুখে ফেনা বারইবা লাশ হলে হুকাইলাও বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না পড়াবো না আর ও এত হেরে দিয়ে দেখু মরছে ওগুর ফুয়াও যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায় ওরা আমিও হই আর আমি মসজিদে আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও তোমার আমার ভাই জনতা পড়াইতাম না কিতাব ইমাম বেতন বাড়িত না বাড়িত না নি 100 বার বাড়াইতে কিলা তার কুটুমানা নষ্ট হয়ে দিব গিয়া হে তার বুঝে বুঝেছে তার পকেট গরম হয়ে যায় ওখানে নাতে আমার দিলে হইব এর লাগি তো এই সমাজের এই দশা ও আমি একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি 110টা হরুতা আর মেসাব একজন আমি কইলাম মেসাব ইয়ে এলাকাত লম্বা মিটিংগা আসলি ঘুরে এখানে ডেইলি চেয়ার বুঝা মিটিংগা গুদি ফালাতি হলা এই ফড়ো 110টা হরুতা এক মেসাবে সম্ভব নি ভাই সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজে 8টা তো ওইতো কারণ সারা তো একলোকে সবক নাই একলোকে সবক নেই এগু খায়দার মাঝখানো এগু খায়দার আগে এগু খায়দার খরে এগুর এক আগ গিয়ার এগুর ব্যাক গিয়ার এগুর মিডিল গিয়ার বলে না নিবে তাহলে এই সমাজে আপনি এই তো এটা হরতে থিলাও জানেন না এই মূল কারণ আপনারা এগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে তাও গাড়ি ভাড়া সারি ভাড়া পাতে তো আপনি একটা স্টুডেন্টসর তোলে একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ কত 1,000 টাকা 30 দিনে কত হাজার 30,000 টাকা একটা ছেলের তোলে তাও এগু বড়বার বাদে সুর হইব না ডাকাত হইব না বদমাশ হইব হেও হইতে পারতো না बाला डॉक्टर इंजीनियर तो बहुत दूर की बात है भाई या अच्छा होगा या खराब होगा वो भी नहीं मालूम और तुम क्या मालूम तुम्हें जो पार डे तार से 1,000 টাকা করছি তা গ্যারান্টি আছে বালা মানুষ হইব বলেন হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে আর মসজিদে দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকুক আর না হিকুক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা পড়ি যায় উঠেও হইবে আল্লাহ থোর টাকা বেতন নেই 50 পরিবার দেওয়া মেসাব হরুমরি কুটি মুঠি আর কুটি মুঠি খালি 80 টাকা খান দিতে হই এই জাতিরে কিতা দিতে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে আপনি জানেন না ও মুরব্বীর পয়সা কত হইব সাজি আপনার 70 হোক কথা আজ থেকে 20 বছর আগে ইলা প্রাইভেট স্কুল আপনি দেখলেন এই বরাক বলি এখন যে পরিমাণ দেখলেন আগে নাই কিন্তু এখনো মনাসরাত মনে হয় 10 খানের উপরে আছে হ্যাঁ তো এটা শিক্ষা না ব্যবসা এটা জাতিরে লুটিতরা এটা জাতিরে কিতা খতরা লুটিতরা
আমি লাইব হইয়ার হুনুক তার আমার অসুবিধা নেই ইটা জাতিরে কিতা খতরা ভাই লুটিতরা আর সমাজে আরো বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানার কারণ উপযুক্ত ফুরিনার উপযুক্ত ফাইন দিয়ে ক্লাস করেন লোয়ার এটা সারা দিন বুঝা ক্লাস 1 পিরিয়ড করেন 3 পিরিয়ড হারি গফ করেন আর বেশি আপ ডাউন করাই এর লাগি সমাজে লাও নতুবা আপনার ফুয়া 100 টাকা হিট করে দিন আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই ওই স্কুলও পার ডে 1000 টাকা খরচিত আর দে মসজিদ ও মক্তব আপনি 100 আপনি দিনদার বানাইতে পারবা এটার 100% গ্যারান্টি আছে ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5000 খরচ করে আপনার লাগি দেবো লাগি বুঝেন দিন বুঝেন সমাজের দিন বুঝাই এটা হরুতা আমরা এই হরুতা আপনারা কবর গাড়িব আমি যাবিরু চাই আপনি বললে আইতেও পারি না আইতো এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আও কার না হোক আপনার ফুয়াই আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না আপনার ফুয়া যদি দোয়া জানে না আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না বলেন আপনার কেউ গাড়িব হইল না না আজ আমরা প্রায় মুরব্বী হলের গোসল দেবাই হুজুর গেলে দেখা যায় মুরব্বী হলের বগলো দেখবাই খালি মোনাসরার বাগানের বান্ডা বান্ডা জঙ্গল অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে সপ্তাহ নখ কাটিত দাড়ি মুছ ক্লিন করত বগল ক্লিন করত আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করত যদি সপ্তাহ পারে না 15 দিনে পারে না 40 দিনে 40 দিনের উপরে যদি তাকিয়ে দেয় তো নামাজ হইত না তো এইলা হাজারো মানুষও খোলা আছেন আমার অটোওয়ালা ভাইয়ের দেখবায় ইটা যেহেতু অটো চালায় মনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায় তার দইও বগলো দেখা যায় খালি আপনার হোক গারদর ভালো সারা জঙ্গল হল তারপরে ই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু ওর এর লাগি তো হজরতে লুকমানে হাকিমে ওনার সন্তানটা জমিন থেকে যাইতে সময় নসিহত করিয়া খসন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ফুয়া জমিনও যথাযথভাবে জমিনও নামাজ ওখান আদায় করিও কারণ নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক মেডিসিন নামাজ এমন এক ঔষধ যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িলায় কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ ওখান আদায় করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজের মতো নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করব ইগে জমিন আল্লাহর নৈকট্য লাভ করব সুবহানাল্লাহ 2 নম্বর ওয়ামুর বিল মারুফ ও দুনিয়ার আমার ছেলে আমি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথাগুলা শুনাইও ভালো কথা শ্রবণ করাইও হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করিও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া জমিন খান রাখিও ওয়াসবির আলা মা সাবাক আমি বাবা কইয়ার যত মুসিবত পড়ো যত বিপদ পড়ো যত কিচ্ছু তুমি পড়ো না কেন জমিন তুমি ধৈর্য ধারণ করিও ইস্তেকামত থাকিও ইন্না যালিকা মিন আযমিল উমুর ও আমার ছেলে যখন জমিন তুমি ধৈর্য ধারণ করবা ইস্তেকামত থাকবা আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব সুবহানাল্লাহ বাপেও নসিহত করছেন নামাজ পড়িও আপনিও আপনার ফুয়ারে নামাজের তলকিন দেখুয়া আপনি মা আপনার মেয়েরে নামাজের আদেশ করু কুয়া এই জন্য বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরুতারে নামাজের কথা হুকুয়া বাপ মসজিদে যাইতে সময় 7 বছর ছেলের ওযু করাইয়া গোসল করাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়ায় আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া ওযু করাইয়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুকুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবা আর মায়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তসবিহাত আদায় করবাই তিলাওয়াত করবাই আল্লাহর গুণগান জবিন গাইবাই ফেরেশতায় লগে লগে কইবা আল্লাহ ই বেটা এত দেখে আপনার তারিফ আর প্রশংসা করেন মগরের দ্বারা মাসুম বাচ্চা আল্লাহ ইকে জবান দিয়া কি নারাসরা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওর বাবায় যেটা পড়িবা ওর বাচ্চা ওটা পড়েন মনে করিয়া তার বাপর নাম আমলের মধ্যে ডবল সওয়াব তোমরা লেখিয়া তো সুবহানাল্লাহ
কমসে কম আপনি হায়াতে জিন্দগিরে হায়াতে জিন্দগি ফুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুত্তাকি বানাক কুয়া সদকা জারিয়া হিসাবে আমরা জনাজা পড়ানেওয়ালা আমরা লাগি জিয়ারত করনেওয়ালা আমরা লাগি তিলাওয়াত করনেওয়ালা আমরা লাগি সদাকাত করনেওয়ালা কমসে কম আমরা আওলাদ বানাইতাম ইনশাআল্লাহ তাহরু তারেক্কার বানাক আপনি তবলিগ যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যাক কুয়া আপনি নামাজও যাইতরা ফুয়া লগে নেই আপনি খানকাত যাইতরা ফুয়া লগে নে কুয়া ইকে ওটা শিকক গিয়া দেখোক না যখন দেখবা প্রতিটা হরুতা আল্লাহ এটা হরুতা মোবাইল এত লইতা না হিসেবে তার দিকের মজা তার অন্তর আইব শয়তান ও সোজা দিতে পারতো না হিসেবে তার তিলাওয়াতের মজা অন্তর আইব শয়তান ও সোজা দিতে পারতো না আমার হরুতা আমার যুবক ভাই তার বেশি শয়তান হলে দাঁড়িয়ে রাইত গীতার বাসা কো আপনারা মা বাপ আর আপনার মুমিন তো ইতা নামাজ না আর আপনার দুই মুমিন হইল না তো ফুয়া কেমনে মুমিন হইব বেটা এমনি হইল নি গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দিই আপনি দিলা হইবা আপনার ফুয়া সেম টু সেম হইবে একদম সময়টা বরং ওখান থেকে তোরা ভাদি লইব আপনার তাকি আপনি যদি গুদাম কাটতে মুগাত গিয়া বিড়ি খাই তো হে হাইলাখান দিয়ে টাউন গিয়া সিগারেট খাইব ওলা হইব আপনি দোকানের সিঁড়িত বই আপনি বিড়ি খাইতরা হে রেস্টুরেন্ট রিসোর্টের উপরে গিয়া কইব আমারে একটা গোল্ড ফ্ল্যাগ দে রে ভাই গোল্ড ফ্ল্যাগ দে ওরকম আর আপনার তো একটু উপরে থাকবো কারণ আপনার যে স্ট্যাটাস আসলে স্ট্যাটাস থেকে হে বড় লাগে আপনার চুল দেখবো এক খুলে তার চুল আর এক খুলে আপনার লঙ্গি ফেদা উড়া তার লঙ্গি স্টাইল আলা স্তরি মারা কসকসা স্তরি এলাকে বেচার স্তর নি হরু তারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতাম ও তো ইমাম সাহেব রাখছেন বাড়ি খান আমি জানি আর না এলাকান না দূরই তোরা হইবা কিন্তু আপনারা যখন রিজিয়াক যতদিন আছে তো খাইবা যখন কোনোদিন তার রিজিয়াক হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া আপনি যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনার দেখা তাইবা আপনার জনতা তাইবা মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত তা হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনতা তাইব আয়া গোসল দেওয়াইব খাফন দি বেষ্টন করব আপনার লাগি খান দিব মাটিত গড়িয়া এর বাদে খান্ত করি লইয়া জনতার মাটি লইয়া যাইব আর যদি করোনাকালীন সময় হয়ে যায় করোনাকালীন সময়ের যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায় গোটা গুদাম ঘাটর মানুষে বড় বন্দর মানুষে যদি তোমার জনতার নামাজ খান্ত বয়কট করিলায় আর আল্লাহ যদি তোমার এক ফুয়া দুই ফুয়া তিন ফুয়া চারি ফুয়া জমিন দিলাই ও দুই ফুয়ায়ও তোমার জনতার নামাজ পড়াইয়া গোসল করিয়া খাবন্দি বেষ্টন করিয়া জনতার নামাজ পড়িয়া দাফন করতে পারবা আর ফুয়াইতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবরদার খানো বুঝা যদি দোয়া করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষের বাসাইবা না আপনি আপনার ফুয়ার ভবিষ্যৎরে মেয়ের ভবিষ্যৎরে আপনি বানাক সুন্দর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ 3 নম্বর ও সমস্ত মানুষ আল্লাহর গড্ডে জমিন তামির করবা আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা যারা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা একজন সাহাবী অন্ত আসলা রে ভাই বিশ্বনবীরে গিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি তুহর আইতাম পারি মাগরিব আইতাম পারি মগর এশার নামাজও ফজরের নামাজও আইতে সময় আমি অন্ধ হওয়ার কারণে রাস্তাও দেখতাম পারি না নবী আমি কি আজান শুনিয়া গরুর মধ্যে নামাজ আদায় করতাম পারমু নবীজি ফরমান যাও তুমি গিয়া গরু এশার ফজর খান আদায় করিও কত জায়গা যাওয়ার বাদে নবীজি ডাক দিয়া জিকার করেন রে সাহাবী
তুমি যে ঘরের মধ্যে নামাজ খান্তা পড়িতায় হোসাইন দেবা মুয়াজ্জিনে যখন আযান দিন আযান খান্তা কি তুমি শুনতে পাও? এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আযান দেই, আযান যখন মুয়াজ্জিনে মসজিদে হইতে দিলাই, ও আযান ওখান আমি আমার খান দিয়া শুনতাম পারি। নবী বলেন আযানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আযানের জবাব দিও। সুবহানাল্লাহ। অন্ত মানুষের আল্লাহ নবীজি ছাড়ছেন না মসজিদ হয় এটা মসজিদ হলে কত সম্পর্ক। 2 নম্বরে আপনি যখন মারা যাইবাই, মালাকুল মউত ইয়া মসজিদের মিম্বরত দাঁড়াইয়া জিকির করবার মা মসজিদের মিম্বর ও হামসার আব্দুর রহমানের দান আমি কবজ করতাম। হোসাইনটে ভাই এলাকার এই মানুষের তোমার লগে কেমন সম্পর্ক? যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, মসজিদে মালাকুল মউত অন্য লাইনে বুঝাইয়া দিলাইবা। আর যদি গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়, লগে লগে মসজিদে কই বলে মালাকুল মউত এই বন্ডার লগে আমার বড় গভীর সম্পর্ক আছে, তুমি তার দান কবজ করতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী ওখান গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার দান কবজ করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবরে ভাই, বিশ্বনবী বলেন একজন বেনমাজির জান ওখান কবজ করতে সময় ও পরিমাণ জমিনের মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের সিমটা দিয়া নৌকবু এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয়, যতখান কষ্ট হইব রে ভাই এর তাকে কোটি কোটি গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। এলাকি মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা। মা বোনের তরে আপনারা বাড়িতে নামাজ পড়ার তাকিদ দিবা। নামাজের সময় হইলে বোনের তরে একটু রেস্ট আপনারা দিবা। ও যে সামনে রমজান, মার্চের 1 তারিখ থেকে রোজা, কত বেটিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে আর ইফতার তো আইটেম বোঝা যায় দুনিয়ার সমস্ত সবচাইতে বড় রাক্ষস করো। হ্যাঁ, এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খানি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। আমরা রে আল্লাহ 5 অক্তর নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ফারমুতো নামাজ আদায় করতাম। 2 নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 2 নম্বর সিফত হইয়া থাকলো, মুমিনের 2 নম্বর জমিনের মধ্যে গুণ হইয়া থাকলো, আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ ধন দৌলত জমিনের মধ্যে দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া নিজের সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া থইয়া যাইব রে ভাই, আল্লাহ তার লাগি জন্য তো এখান ঘর বানাইব। সুবহানাল্লাহ। নাকি আমি দোয়া কইলাইতাম আর সময় নিতাম না, 7টা বাজিদার প্রায় খেয়ে আসই 1000 টাকা আল্লাহর ঘর দিবাই। আমি মুসাফির হিসাবে আপনার